হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আইকিউজিকিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। আর পেয়ার অ্যাকাউন্টটা কী সেটাও আপনাদেরকে বলবো। আর যারা পেয়ার অ্যাকাউন্টের বিষয়ে জানেন তারা যদি অ্যাকাউন্ট না থাকে এখন অ্যাকাউন্ট খুলে ফেলেন, কারণ পেয়ার অ্যাকাউন্ট কিন্তু আমাদের মাস্ট হ্যাভ একটা অ্যাকাউন্ট, যেটা কিনা অনলাইনে কাজ করতে হলে লাগবেই লাগবে। সো পেয়ার অ্যাকাউন্টটা আসলে কি সেটা আগে এক্সপ্লেন করি, তারপর কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন, ভেরিফাই করবেন, সব কিছুই দেখাবো। পেয়ার অ্যাকাউন্ট হয়েছে অনলাইনে বিভিন্ন প্রকারে আমরা কাজ করে থাকি টাকা ইনকাম করার জন্য। যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের একটা পেয়ার অ্যাকাউন্ট লাগবে। পেয়ার অ্যাকাউন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই কাজ করে। বিভিন্ন জায়গা থেকে যেমন ব্যাঙ্কে পেমেন্ট রিসিভ করেন, সেম একইভাবে অনলাইনে কাজ করতে হলে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবেন, সেগুলো থেকে পেমেন্ট রিসিভ করতে হলে আপনাদের অবশ্যই এই পেয়ার অ্যাকাউন্টটা লাগবে। পেয়ার অ্যাকাউন্টের মধ্যে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং বাইন্যান্সে রিসিভ করতে পারবেন। যা যা অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের খোলার লিঙ্কই কিন্তু আমার আস্তে আস্তে দিতেছি এবং ভিডিওগুলো কিন্তু শেয়ার করতেছি, যেগুলো কিন্তু লাগবে। কারণ এক এক জায়গা থেকে ধরেন কোনোটা থেকে পেয়ারে পেমেন্ট রিসিভ করা যায়, কোনোটা থেকে ফসেট পেতে পেমেন্ট রিসিভ করা যায়, কোনোটা থেকে বাইন্যান্সে পেমেন্ট রিসিভ করতে হয় এইভাবে। এবং পেয়ার থেকে আপনি খুব সহজে চাইলে আপনার আর্নিংকৃত ডলারগুলো সেল করে বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন। আশা করবো যেতে পারছি। সো অনলাইনে কাজ করতে হলে আপনাদের পেয়ার অ্যাকাউন্ট লাগবে, এই জন্য আজকের ভিডিওটা করা, কীভাবে কাজ করবেন। আর আমি তো মূলত জানেনই অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় একদম ফ্রিতে, সেই সকল রিলেটেড ভিডিওগুলো আপলোড করি। সো সেই সকল জায়গা থেকে পেমেন্ট নিতে হলে তো অবশ্যই আমাদের পেয়ার অ্যাকাউন্ট লাগবে। দ্যাটস আজকে ভিডিও বানাচ্ছি কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলে রাখবেন আপনারা। সো গাইস, আপনি যদি মনে করেন যে আমার দ্বারা আপনি উপকৃত হবেন বা আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান একদম ফ্রিতেই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আসবে এই বেল আইকনে প্রেস করে, আবারও দেখাচ্ছে, এই বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে দেবেন। তাহলে আমাদের আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলো আপনার ইউটিউবের হোম পেজে পেয়ে যাবেন সবার আগে। হ্যাঁ, আর ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, এই চ্যানেলটা একদমই নতুন। চ্যানেলটা আপনারা সাপোর্ট করলে আপনাদের সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব। সো সেই সাপোর্টটুকু আপনারা আশা করছি করবেন, কারণ এই লাইনে আমার প্রায় 4 বছরের অভিজ্ঞতা, সেটা আমি বহু ভিডিওতে আপনাদের প্রকাশ করছি এবং দেখাইছি। কারণ এইটা তো আমার নতুন চ্যানেল, তো আপনারা অনেকে বলবেন যে আপনার 4 বছর অভিজ্ঞতা কীভাবে আসলো। এই যে তার জন্য তার প্রুফ, এটা হইতেছে আমার আরেকটি চ্যানেল যেখানে প্রায় 86,000 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন। 86,000 ভালোবাসা আমাকে দিয়েছে সবাই, এবং এখানে আমার ছবি টবি সব কিছু দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেন। তো এই চ্যানেলটা কিছুদিন হয়েছে সাসপেন্ডেড হয়ে যায়, ইউটিউব থেকে একেবারে সরাই দেয়। কারণ হইতেছে আমি কপিরাইট মিউজিক ইউজ করি, তো অনেকগুলো মিউজিক ইউজ করছি একসাথে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল ছিল। সো আমার ওইরকম কোনো আইডিয়াও ছিল না যে মিউজিক ইউজ করার ক্ষেত্রেও সাসপেন্ডেড হয়ে যেতে পারে চ্যানেল। তো দ্যাটস ওয়াই সাসপেন্ডেড হয়ে যায়, আমার কিছু করার থাকে না, ব্যাক আনার চেষ্টা করি বাট ব্যাক আনতে পারি না। যদি কেউ ব্যাক আনতে পারেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের সম্মানী দিব এবং আপনারা যদি পারেন আমার চ্যানেলটা ব্যাক এনে দিন, আমার অনেক উপকার হয়। তো এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে মূলত আমাদের আজকে যে নতুন চ্যানেলটা দেখালাম এই চ্যানেলটা খোলা। আশা করছি একইভাবে আমাকে এই চ্যানেলও সাপোর্ট দেবেন, তাহলে আপনাদের সাথে অনেক দূরে এগিয়ে যাব। সো আজকে যেই ওয়েবসাইটটা আছে পেয়ার অ্যাকাউন্টের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা অ্যাপ দিয়ে করতে পারবেন, বাট ওয়েবসাইট দিয়ে করলে আপনাদের হবে কি অ্যাকাউন্টটা সুন্দরভাবে করতে পারবেন, আর অ্যাপ দিয়ে চাইলে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন আপনি। তো ওয়েবসাইটের লিঙ্ক এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন, এখানে লেখা থাকবে টুডে অফার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি যেই ওয়েবসাইটটা আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে নিয়ে আসবে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক দেওয়ার পর আমার নেটওয়ার্ক প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে যে নেটওয়ার্ক আজকে খুবই বাজে, কারণ বাইরে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে ওয়াইফাইওয়ালাদেরও কী জানি হয়ে যায়, নেটওয়ার্ক জায়গা বুঝি না, নেট অনেক স্লো করে দেয়, কী সমস্যা অ্যাকচুয়ালি জানি না। তো প্রথমে এখানে বলছে যে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে, যে ইমেলটাতে আপনার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সো এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। সো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিছি। এখন আমরা যেটা করবো, ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আবার ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো আমরা ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে, এবং বলছে যে আমাদের জিমেলে তার একটা কোড পাঠাইছে, সেই কোডটা আমরা যে জিমেলটা দিচ্ছি সেই কোডটা এখানে দিতে হবে। সো কোডটা আমরা যেটা করব, আমাদের যেই ফোনের জিমেল অ্যাপটা আছে, এই যে জিমেল অ্যাপটা, এই অ্যাপটা ওপেন করে ফেলবো। অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন সাথে সাথে পেয়ার.com থেকে একটা কোড চলে আসে, যে ভেরিফিকেশন কোড, আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে একদমই সিম্পল সাদামাটাভাবে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, যে কোডটা দিছে এই কোডটা আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। সো আমরা এটা চেপে ধরে রাখবো, দেন কপি বাটন আসবে, কপি করবো। তারপর আমরা চলে যাবো ওয়েবসাইটে আসার পর এখানে আবার চেপে ধরে রাখবো, দেন পেস্ট বাটন আসবে, পেস্ট করে দেবো। পেস্ট করার পর কোডটা এখানে বসে যাবে, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার মধ্যে আবার ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দিলাম আমরা। তারপর এখানে বলতেছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে। সো এখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো, স্ট্রং পাসওয়ার্ড, যেটা হচ্ছে কি আপনাদের আবারও বলতেছি কীরকম পাসওয়ার্ডটা দেবেন আমি বলে দিচ্ছি। আপনার নাম দিবেন, নামের প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন, তারপর নামের সাথে 1 2 3 4 কিছু সংখ্যা বসাবেন, আর @ হ্যাশ কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন।
এরকম টাইপের আমার স্ক্রিন আপনারা একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন যে আমি কীরকম দেখাইছি, ওরকম টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমার মতো। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, আমি এটা ব্লার করে দিচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কারণ পাসওয়ার্ডটা শো হয়ে থাকে, এখানে পাসওয়ার্ডটা দেখাতে পারলাম না। তারপর আপনার নেক্সট যে বাটনটা দেখতে পারতেছেন, নেক্সট বাটনে একটা প্রেস করে দিবেন। ওকে, নেক্সট বাটনে প্রেস করবো, ইউর পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। আচ্ছা, পাসওয়ার্ডটা ম্যাচ খাচ্ছে না, ম্যাচ করে দিচ্ছি। সো এখন আমি আবার নেক্সট বাটনে প্রেস করছি। নেক্সট বাটনে প্রেস করার পরে এখন দেখি কি হয়। হ্যাঁ, আমাদের এটা নিয়ে নিছে। তো এখন আমাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেম আমার হইতেছে আইডি কার্ডে যেভাবে আছে, আমি যেহেতু আইডি কার্ড ভেরিফাই করবো সেমভাবে নামটা আমি দিয়ে দিচ্ছি, এমডি রাকিব। লাস্ট নেম হইতেছে HOSSAIN। আচ্ছা, এখানে দিয়ে দিলাম এমডি রাকিব হোসেন, তারপর বাংলাদেশ। আপনারা যারা আইডি কার্ড ভেরিফাই করবেন, অবশ্যই যারা আইডি কার্ড ভেরিফাই করবেন, আপনার না থাকলে আপনার বড় ভাই বোন আব্বু আম্মুর যারটা আছে তার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিবেন। দেন এখানে নিচে ডান বাটন দেখতে পারবেন, ডান বাটনে প্রেস করে দিবেন। ওকে, দিলাম ডান বাটনে প্রেস করে। দেন নেক্সট স্টেপে আমাদের নিয়ে যাবে। সো দেখি আমাদের নেক্সট কী স্টেপ আসে। সো কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আর আমারও অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কংগ্রাচুলেশন টু মি। সো এইখানে আপনারা দেখতে পারবেন আপনি যে ডলারগুলো রিসিভ করবেন সেটা এইখানে দেখতে পারবেন, এবং এইখানে দেখতে পারবেন মানে বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম যা ডলার রিসিভ করবেন, ইউএসডিটি যেই কয়েনটাই রিসিভ করবেন সেই ডলারটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এইখানে আপনার হইতেছে গিয়া লগ ইন, পাসওয়ার্ড টাসওয়ার্ডে, ইমেল, এইগুলো সব শো করবে। সো আপনাদের এইগুলো সাবধানে রেখে দিবেন, ঠিক আছে। আমি পেজটা কেটে দিচ্ছি। ওকে, সো এখন এইটা হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে আমি যদি দেখে এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লক্ষ্য করেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, এইটা হইতেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। সো আপনি যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন সেগুলোতে পেয়ার অ্যাকাউন্ট চাইলে এই নাম্বারটা দিবেন, এই যে পি দিয়ে যে নাম্বারটা সিলেক্ট হয় এই নাম্বারটা দিবেন, এবং তারা আপনাকে এই নাম্বারে পেমেন্ট করে দিলে অটোমেটিকলি আপনার যেই অ্যাকাউন্টগুলো দেখতেছেন এই অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে, ঠিক আছে। আপনারা ভেরিফাই করতে চাইলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পারবেন, এই যে অ্যাকাউন্ট লেখা আছে এটার মধ্যে একটা প্রেস করে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন ভেরিফিকেশন নো লেখা, আপনারা জাস্ট এই গো বাটনটা দেখতে পাচ্ছেন, গো বাটন একটা প্রেস করে দেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। জাস্ট গোতে ক্লিক দিচ্ছে। আপনি অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াও চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরও আর কি ভেরিফাই করা তো একটা জরুরি জিনিস, তাই না। তারপর এখানে দেখেন ভেরিফাই টাইপ, পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর নাম, তারপর ডেট, মান্থ, ইয়ার এগুলো দিতে হবে, যেটা হচ্ছে কি আপনার জন্ম তারিখ অনুযায়ী। তো এখানে আমার ডেট হইতেছে গিয়ে 8 তারিখ, তারপর হইতেছে এখানে মাস, এখানে হইতেছে 02, আর এখানে ইয়ার হইতেছে 2000। ওকে, আমার আইডি কার্ডে যেটা আছে সেটাই দিলাম অ্যাকচুয়ালি। তারপর এখান থেকে আমরা যেটা করব, গো নেক্সট বাটনে একটা প্রেস করব। দেন এখান থেকে আবারও গো নেক্সট বাটনে আবারও প্রেস করে দিব। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের মোবাইল নাম্বারটা এখন ভেরিফাই করতে। সো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে 1 থেকে দিবে যে 13 এইভাবে দিবেন, 1916 যেটা হয় সেটা। ওকে, নাম্বারটা এখানে দিয়ে দিছে। এখন আমরা জাস্ট এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে একটা প্রেস করে দিব। ওকে, তারপর এখানে বলতেছে যে কনফার্ম, আমরা একটা কল আসবে। সো আমরা কলটা রিসিভ করার জন্য এখানে ওকে কনফার্ম বাটনে প্রেস করব। যদিও আমার এখানে কলটা আসবে না কারণ আমার সিমটা এখন সাথে নেই। সো দেখি তারা মাস্টার কি, ইন্টারভিউর মাস্টার কি আছে, আমাদের এখানে মাস্টার কিটা দিতে হবে। সো আপনাদের যখনই মাস্টার কি চাইবে যদি থাকে তাহলে দিবেন, আর না নয়তো আপনারা যেটা করবেন আমি দেখাই দিচ্ছি, একদম সিম্পল সোজা সাপটা ভাষায় দেখাই দিচ্ছি। আপনি ব্যাকে আসবেন, ঠিক আছে। ব্যাকে এসে আবার ঢুকবেন, আবার ঢুকে এখান থেকে ভেরিফিকেশনতে যাবেন। আচ্ছা, মাস্টারকে দেওয়া লাগবে না, এখানে লিমিট দেওয়া আছে আপনার 999, মানে $1000। আপনি যদি আইডি কার্ড নাও ভেরিফাই করেন তাও $1000 লেনদেন করতে পারবেন। আর ভেরিফাই করবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছে, যে নেক্সট বাটন আবার প্রেস করে দেবেন, দেন আবার নেক্সটে প্রেস করে দেবেন। দেন দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের ভেরিফাইয়ের অপশন চলে আসছে। সো আপনি কী ভেরিফাই করবেন, আপনার আইডি কার্ড আছে, তারপর পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। আপনি চাইলে এই 3টা ওয়ে ভেরিফাই করতে পারেন যেগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমি এখানে ধরেন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, যদি আমার ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আইডি কার্ড ভেরিফাই নেবেন না, তারপর দেখা দিচ্ছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আইডি কার্ডের সামনের পার্টের ছবি একটা এখানে চুজ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। দেন গ্যালারি থেকে আপনারা আইডি কার্ডের ফার্স্ট কপিটা এখানে দিয়ে দিবেন, সেকেন্ড পার্টের ছবিটা এইখান থেকে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে প্রুফ অফ অ্যাড্রেস, এইখানে আপনাদের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। সো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন, যদি না থাকে কারেন্ট বিলটার যে ছবিটা আছে ওই ছবিটা সিলেক্ট করবেন, মানে ছবিটা তুলবেন, তুলে এখান থেকে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, ছবিটা দিয়ে এখানে সাবমিট ফর ভেরিফিকেশনে দিলে আপনাদের 24 ঘন্টার মধ্যে এইটা ভেরিফাই করে দেবে আপনার আইডিটা। আশা করি আইডিটা কীভাবে ভেরিফাই করতে বুঝে গেছেন। তো আমার অলরেডি ভেরিফাইড আইডি আছে, যার কারণে আমি এটা ভেরিফাই করলাম না। আর ভেরিফাইতে দিলেও আমাকে স্ক্যাম ধরবে, কারণ আমার একই আইডি কার্ড দিয়ে তো 2বার ভেরিফাই করতে পারবো না। সো দ্যাটস ইট। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো বুঝতে পারছেন সব কিছু। আর যদি কেউ কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। অথবা আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। সো আসসালামু আলাইকুম।